মেঘ বলতে আপত্তি কি? বেশ, বলতে পারি। ছাদের উপর মেঘ দাঁড়াতো ফুল পিসিমার বাড়ি। গ্রীষ্ম ছুটি চলছে তখন। তখন মানে কবে? আমার যদি 14, মেঘের 16-17 হবে। ছাদের থেকে হাতছানি দিত, ক্যারাম খেলবি? আয়। সারা দুপুর কাহাতকার ক্যারাম খেলা যায়, সেই জন্যই জোর চুরি হয়। হ্যাঁ, জোর চুরি হতো। আমার যদি 14, মেঘের 15-16 মতো। ঘুরিয়ে দিতে জানতো খেলা শক্ত খুঁটি পেলে, জায়গা মতো সরিয়ে দিত আঙুল দিয়ে ঠেলে। শুধু আঙুল, বোর্ডের ওপর লম্বা ফ্রকের ঝুল ঝপাং ফেলে ঘটিয়ে দিত খুঁটির দিক ফুল। এই এখানে, না ওখানে, হ্যাঁ হ্যাঁ এইটা, না না ওইটা। ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে নিল খুঁটির বাক্সটা। খুঁটিরও সেই প্রথম মরণ। প্রথম মরা মানে বুঝবে শুধু তারাই যারা ক্যারাম খেলা জানে। চলেও গেল কদিন পরে মেঘ যেমন যায়, কাঠফাটা রোদ রইল পড়ে মেঘের জায়গায়। খেলা শেখাও, খেলা শেখাও, হাপিত্তেশ কাক। কলসিতে ঠোঁট ডুবিয়েছিল, জল তো পুড়ে খা। খা খোয়া সেই কলসি আবার পরের বছর জলে ভরলো কেমন তোমায়? থামো, ওসব কি কেউ বলে? আত্মীয় হয়, আত্মীয় হয়, আত্মীয় না ছাই। স্পষ্ট করে বলো এবার, সব জানতে চাই। 2-3 ক্লাসের বয়স বেশি। গ্রীষ্ম ছুটি হলে ঘুরেও গেছে 2-3 বছর। এই জানে সকলে। আজকে দগ্ধ গ্রীষ্ম আমায় তোমায় বলতে পারি, মেঘ দেখতাম ছাদের ঘরে ফুল পিসিমার বাড়ি। মেঘ দেখতাম ছাদের ঘরে ফুল পিসিমার বাড়ি।